নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি ওই যে রাস্তার ধারে পাওয়া যায় না একদম দারুণ টেস্টি খাবারের দোকানগুলোতে যেরকম আলুর তরকারি, ঠিক সেই রকমই আলুর তরকারি আজকে কিন্তু আমি বাড়িতে বানাবো। হ্যাঁ, যেটাকে তোমরা বলতে পারো, মানে আমরাও বলে থাকি, যেটা হচ্ছে ভাঙা আলুর তরকারি। হ্যাঁ, ভাঙা আলুর তরকারি শুনলেই কিন্তু একদম একটা অন্যরকম ব্যাপার, যে ভাঙা আলুর আবার কী তরকারি। তো দেখো, এখানে চলো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কী তরকারির কথা আমি বলছি। এখানে দেখো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এই মোটামুটি দেখো এখানে ওই 6-7টা মতো আলু সিদ্ধ নিয়েছি। মোটামুটি যেরকম পরিমাণ তোমাদের চাই সেরকম নিয়ে নেবে। তো ওই আলুটা দেখো ছাড়া ছিলাম, সেটা কিন্তু খারাপ ছিল, সেটা ফেলে দিয়েছি। বাকি এই আলুগুলো দিয়েই কিন্তু আমি করবো, কারণ আলু বাইরে থেকে না দেখে একরকম লাগে, মানে বোঝা যায় না, কিন্তু এই দেখো ভেতরে ছাড়ালে তখন কিন্তু আবার সেটা খারাপ বেরোয়। তো সেজন্য ওটা কিন্তু ফেলে দিলাম। দিয়ে দেখো এটা কিন্তু আবার ভালো, এই আলুগুলোই দিয়ে কিন্তু আমি তরকারিটা বানাবো। তো যেরকম আমরা ধাবাতে পাওয়া যায় না, যেরকম একটা তরকারি মানে লুচির সাথে বা কচুরির সাথে বা পরোটার সাথে ওরা সার্ভ করে থাকে, যে একটা ভাঙা ভাঙা আলুর তরকারি, আর দারুণ কিন্তু টেস্ট হয় সেই তরকারিটা। তো সেই তরকারিটাই কিন্তু আমি আজকে বাড়িতে বানাবো একদমই সহজ পদ্ধতিতে। সাদা আলুর তরকারি বা এমনি আলুর দম তো আমরা অনেক খেয়ে থাকি, সাদা আলুর তরকারিটা মানে অসাধারণ টেস্ট হয়, সেটা তো আমরা সবাই জানি, যেটা কেটে কেটে রান্না করা হয়। তো এটা কিন্তু এই যে সিদ্ধ করে কিন্তু এটাকে ভেঙে ভেঙে রান্না করব। আর এটা কিন্তু একটু প্রসেসটা আলাদা, সাদা আলুর যেটা মানে কালো জিরে ফোড়ন দিয়ে করা হয় সেটার থেকে একটু এটা আলাদা। তো চলো সঙ্গে সাথে থাকো আমার ভিডিওটা জুড়ে, তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে আমি আলাদাভাবে এই তরকারিটা রান্না করি। আর টেস্ট কিন্তু হয় মারাত্মক মারাত্মক, অসাধারণ টেস্ট হয়। লুচি বলো, পরোটা বলো, রুটি বলো, যার সাথে খাবে এটা কিন্তু খুব খুব ভালো লাগে। এটা সত্যি টেস্টটা কিন্তু একদম এমনি নর্মাল আলুর তরকারি থেকে একটু কিন্তু আলাদাই হয়ে থাকে। তো দেখো এখানে সমস্ত আলুগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেবো। তো ভিডিওর এই পর্যায়ে বলে রাখছি, নতুন বন্ধুরা আমার ভিডিওটাতে দেখছো তাদেরকে অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো প্রথমে এই যে আলুটাকে কিন্তু আমি প্রেশারেই মানে সিটি দিয়ে সিদ্ধ করেছি। তোমরা ওই মোটামুটি 2 কি 3টে সিটি দিলেই কিন্তু যথেষ্ট, মানে এক একটা আলু এক এক রকম হয়, কোনোটা বেশি দিতে লাগে কোনোটা কম। তো এটা মোটামুটি আমি 3টে সিটি দিয়েই কিন্তু হয়ে গেছে। আর একটু বেশি পরিমাণ আলু নিলে না সিটিটা অল্প দিতে হয়, একটু কম পরিমাণ নিলে সেখানে কিন্তু আবার একটু বেশি দিতে হয়, তোমরা সেই বুঝে শুনে নিয়ে আর কি। তো এখানে এই যে প্রেশারের মধ্যেই সিটি দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি জল দিয়ে, মানে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে খোসাগুলো কিন্তু আমি একদম এভাবে ছাড়িয়ে নেব। সব কটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু দেখো এইগুলো কিন্তু কাটাকাটি কিচ্ছু করবো না, আর এগুলো এরকমই থাকবে, সোজা চলে যাব একদম রান্নাঘরে। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য, দেখো মানে 2 চামচও হবে না এরকম একটা মানে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলই নিয়েছি এখানে। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়েছি, আর এ দেখো 3-4টে মানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এইটাই হচ্ছে এই তরকারিটার মূল সিক্রেট বলতে পারো, সিক্রেট মশলা, মানে ফোড়নটা, এই ফোড়নটাতেই কিন্তু একদম বাজিমাত। তো এই ফোড়নটাই হচ্ছে এই তরকারির মেন আকর্ষণ বৈশিষ্ট্য আর কি। তো এটা দিলে তবেই কিন্তু এই তরকারিটার টেস্ট আসবে মারাত্মক, আর ফ্লেভারটাও দারুণ দারুণ আসে। তো দেখো এর মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দিয়েছি, যাতে না পুড়ে যায় মশলাটা, সেহেতু সেটা খেয়াল রাখতে হবে সবসময়। আর যে সিদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠিক এইভাবে ভেঙে ভেঙে একদম কিন্তু আমি দিয়ে দেবো ওপর থেকে। এই যে প্রত্যেকটা আলু দেখো একদম কিন্তু কচলাবে না, সেই আলু সিদ্ধ মাখার মতো একটু গোটা টাইপের থাকে। আমরা জানি, আমরা সবাই খেয়ে থাকি যেরকম তরকারি, তো মানে একদম মিষ্টির দোকানে পাওয়া যায় বলো, বা হচ্ছে এমনি ধাবা স্টাইল যেরকম হয় আলুর তরকারি, ঠিক সেরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করছি আজকে। তো দেখো সমস্ত আলুগুলোকে ভেঙে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু সামান্য পরিমাণ মতো কিন্তু নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী, যতটা পরিমাণে তোমরা আলু নিচ্ছ ততটা পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। আমি মোটামুটি এখানে 1 চামচের থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমার আলুর পরিমাণটা খুব একটা বেশি না সেহেতু। তো দেখো এই যে যেগুলো খুব বেশি বড় হয়েছে না সেগুলো একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দেবো আর কি এইভাবে। তো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, যে মানে এই পরিমাণে, এই আলুর পরিমাণে আর কি এই লঙ্কাটা ঠিকঠাক আছে। তো তোমরা যদি বেশি খাও তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, বা মানে গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করতে পারো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কাটা খাই না বলে আমি এখানে দেখো গোটা লঙ্কাই অ্যাড করেছি, ওই 3-4টে মতো। তো দেখো এই যে আলুটাকে কিন্তু একটু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম আগে ওই মশলাগুলোর সাথে, দিয়ে কিন্তু দেখো দিয়ে দিলাম জল। একদম সিম্পল আর সহজ, খুব খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি। তো দেখো জল কিন্তু ফুটে উঠেছে, এতে কিন্তু এই দেখো একদম কিন্তু
তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু দেখেছো কোনো রকম জিরের গুঁড়ো কিন্তু বা ধনে গুঁড়ো আমি কিচ্ছু অ্যাড করিনি, কিচ্ছু দিতে লাগবে না, জাস্ট এই ফোড়নটাই কিন্তু কামাল করে দেবে এর স্বাদে। তো দেখো সামান্য অল্প পরিমাণে একটুখানি মানে 1 চামচের 1/4 আমি জাস্ট একটু চিনি অ্যাড করলাম। খুব ভালো টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, মিষ্টি একদমই কিন্তু হবে না, কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স করে। তো অবশ্যই কিন্তু একটুখানি সামান্য চিনি তোমরা অ্যাড করো। তো দেখো তরকারি কিন্তু একদম ডান। এই যে ঝোলটা দেখছো, যতটা পরিমাণে ঝোল আছে না ঠিক ততটা পরিমাণে থাকবে না, তার থেকে কিন্তু একটুখানি কমে যাবে ঝোলটা। মানে যেহেতু সিদ্ধ আলুর তরকারি তো সেহেতু ঠান্ডা হলে একটু কিন্তু বসে যায়, তো আমরা সবাই জানি। তো দেখো আমার রেসিপি আজকের ভাঙা আলুর তরকারি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা আমি কিন্তু সার্ভ করেছিলাম লুচি দিয়ে, অসাধারণ অসাধারণ লেগেছিল খেতে। যারা কখনো এইভাবে খাওনি ভাঙা আলুর তরকারি, একবার কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখো। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হলো তোমাদের তরকারিটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো।